এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার নিয়ে আসলাম আরেকটা ব্লগ আমার। তো এটা হয়েছে হোলির ব্লগ। আমি হোলির ব্লগ ছাড়তে পারিনি। সবাই পৃথিবীতে যতজন আছে এমন কেউ বাকি নেই আমার মনে হয় না যে হোলির ব্লগ ছেড়ে রেখেছে। শুধু আমি একমাত্র একজন মানুষ যে এখনো পর্যন্ত আমার হোলির ব্লগ আমি ছাড়তে পারিনি। তো ফাইনালি আজকে সেই সময় এসে পড়লো যে হোলির ব্লগটা ছাড়বো। এই ব্লগটার জন্য কন্টিনিউ আমি যে 2-3 দিন ধরে অনেক ট্রাই করছি, বাট কেন জানি না এটা হচ্ছেই না আমার দ্বারাতে। তো দেখো ফাইনালি হোলির ব্লগ স্টার্ট করে দিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে দিদির বাড়িতে এসেছি। প্রথমে বাড়ি থেকে রেডি হয়ে দিদির বাড়িতে এসে এখানে কিছু প্রোটিন শেক বানিয়েছে ওরা সবাই মিলে, মিল্ক স্টিক দিয়ে বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে এটা খেলাম। এরপরে খাওয়ার পর চলে আসলাম মেন কোর্সে, যেখানে ও দিদি রান্না করেছে অনেক রকমের আইটেম, যেগুলো খুবই টেস্ট হয়েছে। এগুলো দিয়ে খাবার খেয়ে তারপরে একটু মিষ্টি খেয়ে নিলাম, কেননা খাবারগুলো প্রচণ্ড ঝাল ছিল আর আমি ঝাল একদম খেতে পারি না, যার জন্য। তারপর দেখো হোলি খেলতে চলে আসলাম। এখানে এসে দেখো একসাথে দুটো সানগ্লাস নিয়ে নিয়েছি, কেননা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকের মতো মজা আমি পুরো 8 বছর পরে আবার হোলি সেলিব্রেশন করছি। মানে আমার লাইফটা দেখো, মানে 2026-এ আমি এমন অনেক জিনিস করেছি যেটাতে আমার মনটা খুবই খুশি হয়েছে। তো যাই হোক, জানি না ভগবান আর কতটুকু কি দেবে না দেবে। জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছু পেয়েছি, জানি না আরও কত দুঃখ আছে কি সেটা কিন্তু জানি না, কিন্তু 2026-এ কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমি অনেক সুন্দরভাবে কাটিয়েছি। তারপর দেখো এখানে হোলি খেলা আমাদের শুরু হয়ে গিয়েছে। তো এখানে সবাই মিলে অনেক রকমের আনন্দ করছে, অনেক রকমের ফুর্তি করছে। আর আমার সাথে যে দিদিটা আছে, এটার সাথে না আমার প্রথমবার আজকে আমার সাথে পরিচয় হয়েছে। মানে এত ভালো কি বলবো, কিছু বলার মতন নেই। খুবই ভালোভাবে আমরা হোলিটা সেলিব্রেশন করেছি। প্রথমত আমরা বাইরে হোলির সেলিব্রেশন করে নিলাম, কেননা প্রথমে ভিতরে যাইনি, আগে বাইরে রাস্তায় দাঁড়িয়ে লোকেশনে এসেছি যেখানে আমরা হোলিতে যাব সেলিব্রেট করব। লোকেশনে এসে পড়েছি, এসে প্রথমে আগে বাইরে আমরা খুব মজা করে হোলিটা সেলিব্রেশন করে নিলাম। তারপরে চলে গেলাম ভিতরে, যেখানে আমরা সবাই মিলে হোলি সেলিব্রেশন করব। ওই জায়গাটাতে অনেক ভালোভাবে আমরা ওইখানে হোলিটা সেলিব্রেশন করলাম। দেখো প্রথমে ভিতরে ঢুকে গেলাম, আর গার্ডগুলোর বিহেভিয়ার না আমার কাছে একদম ভালো লাগেনি, এত বাজেভাবে বিহেভিয়ার করে কি বলবো। যাই হোক আমি চলে গেলাম তারপরে হাতে একটা ব্যান্ড নিয়ে ভিতরে, আর গিয়ে দেখি প্রচণ্ড জমজমাট, মানে এত আনন্দ, এত নাচ গান, এত কিছু। আমার তো প্রথমে দেখেই মনটা পুরো মানে আনন্দে ভরে গেছে। আমি না বেশি নাচতে পারি না, কিন্তু আমার সাথে মানুষজন থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। মানে আমি হঠাৎ করে কারোর সাথে মিশতে পারি না। কেউ যদি আমার মনের মতো যদি কেউ হয় তাহলে আমি ওর সাথে মিশতে পারি, আমার মনের মতো যদি কেউ না হয় আমি ওর সাথে যতই আমি চাই যে ওর সাথে মেলামেশা করতে, কিন্তু আমি ওর সাথে মেলামেশা করতে পারি না। আমি মানে খুবই সাধারণ একজন মানুষ। তো আমার সাথে সাধারণ মানুষই আমি পছন্দ করি, বেশি হাই ফাই মানুষ আমার পছন্দ না জীবনে। মানে এতটুকুই আমার চাই যে অনেক মানুষের থেকে অনেক কিছু মুখোশ আমি দেখেছি, কিন্তু আর সেই মুখোশগুলো দেখতে চাই না। যাই হোক, হোলিতে এসব কথা বলে লাভ নেই। তারপর দেখো এত মজা হচ্ছে এখানে, সবাই রং দিয়ে পুরো নানান রকমের রং দিয়ে পুরো ভর্তি, মজাই মজা। আমি এখানে গিয়ে নাচিনি, কিন্তু শুধু ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি। আর এখানে সিঙ্গারটা যেটা এসেছে তোমাদের কাছে তো পুরো মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারবো না, কেননা অরিজিনাল ভয়েসটা দিলে আমার ভিডিওতে কপিরাইট এসে পড়বে, যার জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারবো না। কিন্তু তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা দেখে হয়তো বা বুঝতে পারবে। আর কেউ যদি মনে করো যে আমার ফেসবুকে তোমরা আমাকে ফলো করবে, প্লিজ আমাকে একটু ফলো করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু যদি চাও তাহলে আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তারপর দেখো এত পরিমাণে রৌদ্র উঠেছে, কতক্ষণ এই মানে এখানে এসে রং খেলে আবার সাইডে চলে যায়, কেননা এত রৌদ্র যে দাঁড়ানোর মতন কোনো অবস্থা ছিল না। আর এদিকে দেখো এক একটার থেকে এক একটার অবস্থা, কি ডান্স করছে, এগুলো দেখে তো আমার পুরো হাসি এসে পড়ছে। যাই হোক, তারপরে সব রকমের আনন্দ ফুর্তি করছে। আমার প্রচণ্ড খিদে লেগে গেছে, কিন্তু এখানে খাবার মতো কিছুই নেই, শুধু একটু শরবত ছিল। শরবতটা খেতে গিয়েও যে পরিমাণে লাইনে দাঁড়িয়েছি সেটা আর বলার মতন নেই।
আর তার মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই যে ছেলে মেয়ে দুটো আছে, এই ছেলে মেয়ে দুটো যতক্ষণ আমি ভিডিওটা অন করেছি কন্টিনিউ আমার মোবাইলের সামনে এসে দাঁড়িয়ে নানান রকমের রঙ্গভঙ্গি করছে, কি আর বলবো। যাই হোক দেখো, এরপর রাত্র হয়ে গিয়ে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, টিফিন খেলাম, চা খেলাম, চপ টপ খেয়ে তারপরে আমার দিদির সাথে, দিদি যে ছিল ওর সাথে খেয়ে দিয়ে তারপর চলে গেলাম বাইরে খাওয়ার জন্য। বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আমার ফেভারিট যে দোকানটা ওইখানে গিয়ে এলাম, গিয়ে তারপর খেয়ে নিলাম এখানে সব থেকে ফেভারিট, মানে এখানে এত পরিমাণে ভিড় থাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়, প্রচুর প্রচুর ভিড় থাকে। আর খাবারও তো এত টেস্ট, কি বলবো, আর কিছু বলার মতন নেই। খেয়ে নিলাম পোলাও, হ্যাঁ, তারপর তোমার চিকেন কষা, চিকেন কষাটা যেমন একটু স্পাইসি তেমন মানে খুবই খুবই টেস্ট। প্রথমে তো ঝালটা খেয়ে নিই, তারপর হালারটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। যাই হোক, খেতে 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 পুরো পেটটা ভর্তি হয়ে গিয়েছে। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম, কোল্ড ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। তো আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে, আমার চ্যানেলটাকে সবাই একটু প্লিজ সাপোর্ট করবে, যাতে এই চ্যানেলটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। যত তোমাদের সাপোর্টে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ততই আমার কাছে অনেক ভালো লাগবে। সত্যি আমি মানে হঠাৎ করে কেন জানি না, আমি সোশ্যাল মিডিয়া অনেক দিন ধরে ইউজ করছি, কখনো এরকম ব্লগ ভিডিও বা কোনো কিছু এমন করিনি। হঠাৎ করে প্ল্যান আসলো এই এমন কিছু করার, কেননা আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি যেগুলোকে দেখে আমি খুব মানে নিজের প্রতি নিজের একটা ইয়ে হয়েছে যে না আমিও করতে পারি এরকম কিছু। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।